এখন আমরা সোনার তরী রবীন্দ্রনাথের কবিতার এমসিকিউ করব। সো প্রথমটা, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? 1861। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থর নাম কি? বনফুল। সোনার তরী কবিতায় মেঘ কোথায় গর্জন করে? গগনে। সোনার তরী কবিতায় কি কাটা সারা হলো? ধান। ভরা নদীর স্রোতে ধারা কেমন? ক্ষুরধারা। সোনার তরী কবিতায় গ্রামখানি কিসে ঢাকা? মেঘে। সোনার তরী কবিতায় কোন সময়ের কথা আছে? প্রভাত। সোনার তরী কবিতায় যারে খুশি তারে দাও কি? ধান। ছোট তরী কিসে ভরে গেছে? ধানে। সোনার তরী কবিতায় নদীর তীরে কথা বলা হয়েছে শূন্য। কেমন নদীর তীরের কথা বলা হয়েছে? শূন্য। সোনার তরী কবিতায় ব্যবহৃত ভরসা বলতে বোঝায় আত্মবিশ্বাস, নির্ভরশীলতা, হ্যাঁ। নির্বিকার চিত্ত, না। আশা বা আস্থা, হ্যাঁ। 1 আর 3। সোনার তরী কবিতায় যে দৃশ্যপট চিত্রিত হয়েছে তা হলো কৃষক একা কূলে বসে আছে, মাঝি তীরে নৌকা ভিড়াচ্ছে, সোনার ফসল নিয়ে মাঝি চলে যাচ্ছে, সবগুলো। ঘ, শানিত বা ধারালো বর্ষা বোঝাতে নিচে কোনটি গ্রহণযোগ্য? খরপোশা। ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? নিজেকে। সোনার তরী কবিতা সোনার ধান আসলে কি? সৃষ্টিকর্ম। যা রূপিবে তাই পাবে সংসার যে সংসার যে কর্মভূমি। উদ্দীপকে অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সংগতিপূর্ণ পঙ্ক্তি কোনটি? আমারই সোনার ধানে গিয়াছে ভরি। উক্ত সংগতির বিপরীতে সোনার তরী কবিতার অন্তর্নিহিত দর্শন হল পৃথিবীর ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায়, মহাকাল মানুষের কর্মকে না, তাইলে মানুষ নশ্বর, তার কর্ম অবিনশ্বর। তাহলে 1 আর 3। কুলে কে একা বসে আছে? এটা হলো রাখাল। সোনার তরী কবিতায় ভরা পালে কি চলে যায়? এটা হলো মাঝি। নিজেকে নেওয়ার জন্য কৃষক তার কাছে মিনতি করে মাঝির কাছে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। রফিক সাহেব 1971 সালে একজন দুঃসাহসী মুক্তিযোদ্ধা। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সংগ্রামে তিনি একটি পা হারিয়েছেন। তার পায়ের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। রফিক সাহেব অনাহারে আর্দাহারে বেঁচে আছেন এখনও, কিন্তু এখন আর কেউ তার খোঁজ নেয় না বা রাখে না, কারো কাছে তার গুরুত্ব নেই। স্বাধীন বাংলাদেশের সৃষ্টির মধ্য দিয়ে সোনার তরী কবিতায় যে বিষয়টি অনুভূত হয়েছে তা হলো মহাকালের কাছে মহৎ সৃষ্টির মূল্য আছে, মহাকালের কাছে স্রষ্টার মূল্য নেই। মহাকাল স্রষ্টাকে গ্রহণ করে। তাহলে 1 আর 2 ক। উদ্দীপকের সাহেব সোনার তরী কবিতায় কোনটির প্রতীক? এটা হলো নিঃসঙ্গ কৃষক। মহাকাল যা গ্রহণ করে তা হলো মানুষকে, সৃষ্টিকর্মকে, মহৎ কীর্তিকে। এটা হলো সৃষ্টিকর্মকে আর মহৎ কীর্তিকে। তাই গ, সোনার তরী কবিতায় অনুসারে মানুষের জীবন কেমন? ক্ষণস্থায়ী। কৃষক কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? আমি একেলা। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? সোনার তরী কবিতায় এখানে তুমি কাকে বোঝানো হয়েছে? এটা হলো মাঝি। সোনার তরী কবিতায় কি নিরুপায় হয়ে দুধারে ভাঙে? ঢেউ। সোনার তরী কবিতায় গ্রামখানি কখন মেঘে ঢাকা থাকে? প্রভাতবেলা। কবি কোন শব্দটি প্রতীকী রূপ কবিতায় ব্যবহার করেছেন? ক্ষুরধারা।